2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর তীব্র অত্যাচার নিপীড়নের জেরে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ। ধীরে ধীরে প্রায় 8 লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। এরপর পরিস্থিতি এমন হয়ে ওঠে যে কক্সবাজারের কুতুব পালং উখিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ রোহিঙ্গাদের জনস্রোতে নিজ দেশে যেন হয়ে যান পরবাসী। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। এছাড়া গেল কয়েক বছরে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমে আসে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব, পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্প, প্রতিশ্রুতি দেন অর্থায়নের। সম্প্রতি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গাদের বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এ আহ্বানে সাড়া দেয় মিয়ানমারের জান্তা সরকার। বাংলাদেশে আশ্রয় নেয়া 8 লাখ রোহিঙ্গাদের মধ্যে 1,80,000 রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার আগ্রহের কথা জানায় তারা। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে আরও 70,000 রোহিঙ্গা। জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন ঢাকায় গত মাসে এবং প্রফেসর ইউনুস তাকে নিয়ে গেছিলেন ক্যাম্পে, সেখানে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখান থেকে সেই ভাষণ আমাদের মনের মধ্যে অনেক আশা জাগিয়েছিল। তো দ্রুত ঘটবে এটা আমরা আশা করিনি। ফলে আমার বিশ্বাস যে আসলে পেছনে পর্দার অন্তরালে কাজ হচ্ছিল এটি নিয়ে দুটো চ্যালেঞ্জ আছে। একটি হলো যে মিয়ানমারের নেপিটো জেনারেলদের সাথে আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা খুব ভালো নয়। এর আগেও তারা এরকম প্লেজ করেছেন, কিন্তু সেই প্লেজ তারা রাখেননি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আগ্রহ আশাব্যঞ্জক হলেও এটি বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাতিসংঘ অথবা এরকম তৃতীয় পক্ষের তত্ত্বাবধানের প্রয়োজন হবে এবং আশপাশে বড় দেশগুলো ভারত, চীন, এদের সহযোগিতা, এদের আন্তরিক মনোভাবের একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমারের যে একটা প্রতিশ্রুতি, এটা একটা ভালো দিক, কিন্তু এটা বাস্তবায়ন অনেক সময় সাপেক্ষ, বাস্তবায়নটাও তো সহজ হবে না। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সংকট কিছুটা হলেও কমে আসবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিশেষজ্ঞরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।